সাভারের ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরও জানাতে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সামনে বিকাল 4:30টার দিকে ইপিজেড এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপর কিন্তু স্থানীয়রা এবং বাসের চালক বাস থেকে নেমে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে কিন্তু আগুন নিভিয়ে ফেলে। পরে অবশ্য ফায়ার সার্ভিসের লোকজন যায়। এই ঘটনায় আসলে কোনো হতাহত না হলেও বাসের যে পেছনের অংশ সেটির আসলে যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে। কারণ বাসটি আসলে ইপিজেড থেকে যাত্রী পরিবহনের জন্য ইপিজেডে আসছিলেন। বাসে কোনো যাত্রী ছিল না, ড্রাইভার একাই ছিলেন এবং ইপিজেডের কাছাকাছি একটি জায়গা আসার পর থেকে দুর্বৃত্তরা কিন্তু পিছন থেকে আগুন দিয়ে চলে যায়। সে কারণে বাসে যাত্রী না থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আশুলিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তো সব মিলে মোটামুটি একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। যদিও গতকাল শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণা করার পর একটি নাশকতা হতে পারে, সেই কারণে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল, কিন্তু সেটি কিন্তু ঘটেনি। আজকে ভোর রাত 4:30টার দিকে একটি সবজিবাহী একটি পিক আপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, আর সর্বশেষ বিকাল 4:30টার দিকে একটি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে। পাশাপাশি বিএনপি এবং জামাত, ছাত্র শিবির সহ সব ধরনের রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। এই ছিল অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।